শঙ্করী, এই শঙ্করী! ও বাবা, ছটা বেজে গেছে। মা জননী করছেনটা কি? লোকের বাড়ি কাজ করতে এসো এত আয়েস? আরে আয় শঙ্করী! কি হলো কি? আমি এখন উঠবো না, আমি কালী কথা শুনছি। আমি বাথরুম যাব। খাট থেকে নেমে একটু বাথরুমেও যেতে পারছেন না? না, পাচ্ছি না। আমার যে হাঁটুতে ব্যথা, তুই জানিস না? শান্তি করে একটু কালী কথা শুনতে দেবে না? বাবা, তুই সাত সকালে কে ফোন করে রে? ওটা আমার ফোন বাজছে, গান বাজলো শুনতে পেলেন না? হ্যালো, কে? উমা, আপনি এত সকালে? বাবা, কার সঙ্গে অত গদগদ হয়ে কথা বলছিস রে? আহ, একটু চুপ করুন তো। আজ আসবেন? উমা, তাই? কি খাবেন? কি বাবা, শুধু মাছের ঝোল আর ভাত? উমা, কেন? না না, এরকম করলে আমি কিন্তু খুব দুঃখ পাবো। আচ্ছা, এখন ফোনটা রাখি জামাই বাবু। এই, এই, তোর জামাই বাবুকে আমার বাড়িতে নেমন্তন্ন করছিস কেন রে? ও মা, আপনারই তো জামাই। হ্যাঁ, আমার জামাই? মানে ওই দুব্ব ঘাস? দুর্বাদল, কি সুন্দর নাম। তা ও আমাকে ফোন না করে তোকে কেন ফোন করছে? হ্যাঁ, আমাকে তো রোজই ফোন করে 3-4 বার। এত চমকাবার কি আছে? আপনাকে উনি ফোন করে না, আপনার গলার ভয়েসটা খুব কর্কশ। কেন? তোর গলায় কি মধু দেওয়া আছে নাকি রে? জামাই বাবু তো তাই বলেন, আমার গলায় মধু ঢালা আছে। কি কেলেঙ্কারি, হ্যাঁ? বলে কি যার শিল যার নোড়া তারই ভাঙ্গি দাও দাঁতের গোড়া। আমার আয়া আর তার সঙ্গে ভালোবাসা করছে আমারই জামাই। কি সব করেছে কাণ্ড রে বাবা! দে দে ফোনটা আমাকে দে, মধুর ডাল আমি বার করছি। যা খুশি করুন, আমি বাজারে গেলাম। হ্যালো, হ্যালো, ওরে ও মেয়ে, কোথায় গিয়ে বসে আছিস? এদিকে তো সর্বনাশ হয়ে গেল যে। হ্যালো মা, সাত সকালে তুমি মুখ নাড়া দিচ্ছ কেন? সকালবেলা নিম পাতার রস খেয়েছো নাকি? ওরে না রে, আমি খাইনি, আমায় খাইয়েছে আমাদের শঙ্করী আর তোর বর। দেখো মা, সবসময় ওর নামে নিন্দে করবে না তো। পছন্দ ছিল না তো বিয়ে দিলে কেন? ওরে এইসব কথা ছেড়ে এক্ষুনি চলে আয়। সে আবার কি? আমি তো এখন বারাসাতে, আমার পিস্তুত ননদের স্বাদ, কদিন থাকবো। ওরে ওই তুই যতক্ষণে স্বাদ পেটি স্বাদের নেমন্তন্ন খাবি, ততক্ষণ এদিকে তোর সর্বনাশ হয়ে যাবে। তোর বর আসছে এ বাড়িতে। তা আসুক না। ওরে তোর গোষ্ঠীর পায়ে পড়ি, আমার কথাটা একটু শোন। তোর দুব্ব গাছ আমার জন্য এই বাড়িতে আসে না। মানে? তবে কার জন্য আসে? ওই শঙ্করীর জন্য। সেটা আবার কে? ওই তো আমাদের যে মেরে থাকে, মহা শয়তান। তোর বর রোজ সকালে ওটাকে ফোন করে, জানিস? কেন? ওকে ফোন করে কেন? ওর কথা শুনতে, ওর গলায় বলে মধু ডালা আছে কি না। কি এই কাণ্ড বাঁধেছে? দাঁড়াও দাঁড়াও, দেখছি কত মধুরালা আছে। তুমি ওই মেয়েটাকে ফোনটা দাও তো। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া। এই বর বুঝবে ঠেলা। আয় আয় শঙ্করে। আহ, চেঁচাচ্ছেন কেন? আমি তো আপনার পেছনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, খেয়েছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? অনেকক্ষণ, সব শুনেছি। আগে আপনার মেয়ের সঙ্গে কথা বলে নি, তারপর আপনার ব্যবস্থা হবে। দিন, ফোনটা দিন। হ্যালো দিদি ভাই, আমি শঙ্করী। ঢাল। আই আই, আমার বর রোজ তোমাকে ফোন করে কেন? ওই তো মাসিমার খোঁজ নেন জামাই বাবু। কবে কবে থেকে আমার বর তোমার জামাইবাবু হয়েছে? ইয়ার কি করার জায়গা পাওনি জামাই বাবু? দাঁড়াও, তোমার শালি বাবা বার করছি। শোনো শোনো, এক্ষুনি চলে যাও। ও মা দিদি ভাই, জামাই বাবু খাবেন বলে রান্না করছি, এখনই কি চলে যেতে পারি? দেখি ভাবনা চিন্তা করে তারপর না হয় যাবো। ফোনটা রাখি। হ্যাঁ,
আমিও দেখে নেবো, কোনটা এখন দিদি ভাই? আমিও দেখে নেবো কি করে জামাইবাবুকে খাও। হ্যালো 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 হ্যালো, আসছি। আয় আয়, তুই দাঁড়া, আমি দরজা খুলবো। যেন শ্যামের বাঁশি বাজলো অমনি রাধিকা চোখের দরজা খুলতে। এসো বাবা এসো, দুব্ব ঘাস এসো এসো, শরীর প্রতি ভালো তো? ওই একরকম মা, একটু আগেও ভালো ছিল, বর্তমানে একটু বিপন্ন বোধ করছি। কেন বাবা দুব্ব ঘাস? একটু আগেই আপনার কন্যা আমায় ফোন করেছিল তো, তারপর থেকেই এই বিপন্নতা। তাহলে আজ আর কিছু খেয়ে কাজ নেই। আজ তো সব ভারী ভারী রান্না হয়েছে, লেবু চিনি দিয়ে শরবত করে দিয়ে খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ সে কি মা, লেবু চিনি? উনি অত কষ্ট করে রান্না করেছেন। উনি উনি কে বাবা? ওই তো উনি মা, আপনার পাশে মধুমিতা। হ্যাঁ বাবা, কবে থেকে তুমি ওরকম ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোলে? এ কি কাণ্ড! হ্যাঁ, আমার একমাত্র মেয়ে, একমাত্র বর, সে কিনা কাজের মেয়েকে মধুমিতা বলে ডাকছে। ও মা গো, আমার মেয়ের কি হবে গো? আয় আয়, তুই বের হ, এক্ষুনি বাড়িতে বেরিয়ে যা, আমি তোকে আর সহ্য করতে পারছি না। সে কি মা, আমার যে এখনো খাওয়া হলো না, উনি চলে গেলে কে খেতে দেবে আমা? কেন বাবা, আমি কি পটল তুলেছি না? ছি মা ছি, অমন অমঙ্গলের কথা বলতে নেই। বালাই শাক, পটল তুলবেন কেন? পটল তো মধুমিতা আজ রান্না করেছেন, পটলের দোরমা। মানে এই, তোকে না আমি শুধু মাছের ঝোল ভাত রান্না করতে বলেছিলাম? আমি 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 মা, আমি বলেছিলাম। মধুমিতা বললেন জামাই বাবু পটলের দোরমা খাবেন, আমি বললাম হ্যাঁ। মোচাও রেঁধেছি জামাইবাবু, চিংড়ি মাছ দিয়ে। খাবে না, ও একদম খাবে না, ওর চিংড়ি মাছে অ্যালার্জি। নেই নেই, সে তো কবে সেরে গেছে মা। ও বাবা, এর মধ্যে সেরেও গেল। ঠিক আছে, চলো খেতে চলো। ও মশিমা, আপনাকে আর হাঁটুর ব্যথা নিয়ে কষ্ট করে খাবার ঘরে যেতে হবে না। হ্যাঁ মা, মধুমিতা তো আছেন। দাঁড়া, আমি দরজা খুলছি। দেখি তুই? মা সরো সরো, হ্যাঁ কোথায় কোথায় দুব্বু গাছ? এই যে কি মতলব? এ কি, তুমি চলে এলে? সাধের খাওয়া খেয়ে এলে না কেন গো? তোমার হাড়ে দুব্বু গজাবো স্বাদ মিটিয়ে, তাই জন্যে গো। কই কই কোথায় সে? দিদি ভাই, আপনি কি আমায় খুঁজছেন? আমায়? আমি তো শঙ্করী। ও তুমি সে করি? তা আমার কর্তার দিকে নজর দিয়েছো কেন? ছি ছি দিদি ভাই, কি বলছেন? ঘটনাটা কত দূর এগিয়েছে? কোন ঘটনা গো? যেটা তুমি ঘটিয়েছো গো। একটুও এগোয়নি গো। শুধু ফোন, ওইখানেই সব থেমে আছে। শুধু ফোন? সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি গো। কিন্তু তুমি এখন ওই বাবার সাথে আবার ফিরে যাবে? মানে ওই সাধের বাড়ি তো। কেন? আমি চলে গেলে বুঝি খুব সুবিধে হয়? চলো চলো, এক্ষুনি বাড়ি চলো। ওমা, আমি যে চিংড়ি দিয়ে মোচা করলাম। একটুখানি টেস্ট করে গেলে হতো না? না না না, টেস্ট করতে হবে না। এই তোরা যা যা যা, এরপর কিন্তু কেসটা উল্টে যাবে। কোন কেস মা? তোমার কেস বাবা, দুব্ব ঘাস, উল্টে যাবার কেস। আয় চুপ করো, এইবার চলো। মা আসছি, দেখি আমার একদিন কি তোমার একদিন। পটলের দোরমাটাকে দিয়ে দেবো সঙ্গে দিদি ভাই। পটলের দোরমা? আরো আছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঝিঙে পোস্ত, কুচো চিংড়ি দিয়ে মোচা, সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল আর চাটনি। তুমি কি গো মা, এত সব রান্না হয়েছে আর বলছো বাড়ি চলে যেতে? কোথায় বলি মেয়েকে খেয়ে যা, তা না। উহ, শরীরটা আমার খুব খারাপ লাগছে, এ কি জামাই আমি বাবু? বরং একটু শুয়ে পড়ি।
খবরদার একদম শোবে না। আগে খাওয়া, তারপর বাড়ি যাওয়া, তারপর যা হবার হবে। শিগগিরই খেতে চলো। আয় 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 মধু না গুড়বিতা, খেতে দেবে চলো। আমি শোবো, আমার মাথা ঘুরছে। না একদম না, আগে খাওয়া, তারপর বাড়ি গিয়ে শোয়া বসা সব হবে। তখন বুঝি বেটালা, চলো খাবে চলো। আচ্ছা মাসিমা, আপনার মেয়ের নামটা কি জগদম্বা? না, রায় কিশোরী। ও বাবা, কানা ছেলের নাম পদ্মলোচন। আর আপনার? আমার নাম নেত্রকালী। একদম ঠিক নাম রেখেছে বাবা মা। মেয়ের নামও নেত্রকালী টু রাখলে পারতেন। দুজনে মিলে নৃত্য করতেন। এই কি বিবির করছিস রে? যা খেতে দিকে যা, আর মন্ত্রন্ত পড়তে হবে না, যা যা। এখনো পড়িনি, ওরা আগে বাড়ি চলে যাক, তারপর দেখিয়ে দেবো মন্তর পড়া কাকে বলে। নৃত্যকালীকে যদি নৃত্য করাতে না পারি তো আমার নামও শঙ্করই নয়। এখন বসে বসে ঠাকুরের নাম করুন। শয়তান বুড়ি, মা মেয়ে দুটোই হাত বাচ্চা। কি কি বললি রে? হ্যাঁ, এত বড় অস্পর্ধা বলে কি নেত্রকালীকে নাচাবে? হ্যাঁ, কি ভেবেছিস? কি ভেবেছিস রে তুই মুকুরি? আমি তোকে নৃত্য করিয়ে ছাড়বো। জমই হস্তপর মতলব সভ্যনাশী মেয়ে। ওই মধুমিতাকে যদি আমি করলা পিতা না করে ছেড়েছি, তবে আমার নাম নেত্রকালী নয়। এই বলে দিলাম, মনে থাকে যেন।